ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের 22তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হল রাজ্যের রাজধানী আগরতলায়। নিগমের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যুৎ খাত রাজ্যের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি, তাই গ্রাহক সেবার মান উন্নয়নে নিগমকে আরও সচেষ্ট হতে হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপনায় পরিচালক বিশ্বজিৎ বসু প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই 2 দশকের পথ চলায় প্রতিষ্ঠানটি রাজ্যের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে সফল হয়েছে। তিনি কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। নিগমের সচিব অভিষেক সিংহ বক্তব্য প্রদান করে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রয়াসের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন দীর্ঘদিন ধরে সেবা প্রদানকারী কয়েকজন কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও সংক্ষিপ্ত পরিচয় পর্বের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। যদি সেবা করে যান, এই যে এখানে পারফরমেন্স করেছে, যদি কোনো ব্যক্তি, স্বামীজি পর্যন্ত বলেছে, আপনি যাই লেখাপড়া করুন না কেন, একটা হাতের কাজ শিখে রাখুন। যদি এক্সট্রা কারিকুলার না থাকে, যে কোনো কাজ, খেলাধুলা হোক, মিউজিক হোক, ডান্স হোক, গান হোক, একটা কিছু শিখে নিতে হবে। না শিখলে হতাশা আসবে, হতাশা আসলে ড্রাগ ধরবে, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু না কিছু একটা এনগেজ থাকতে হবে, গানের ক্ষেত্র, ডান্সের ক্ষেত্র, মিউজিক, যা ইচ্ছে, খেলার ক্ষেত্র, কিছু না কিছু নিয়ে থাকতে হবে। তাহলে হতাশা, ফ্রাস্ট্রেশন আসবে। সেই জন্য আপনাকে একটা না একটা কিছু কাজ করতে হবে। যারা পরিবারের লোক আছেন, সেই জিনিসটা দেখতে হবে। এবং আজকে যে পারফরমেন্স আমি দেখেছি সত্যি, এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন সময়, দুর্গাপূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়ার। এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে, চিন্তা করা যায়। ঠিকই বলছে, একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না। একটা বিল্ডিং কমপ্লিট হলো, ইয়েস আমার কাজ কমপ্লিট, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু এই কাজের দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না। সুতরাং এখানে যারা আমার ফুল টিম, আমিও ভাগ্যবান, আমি একটা ভালো টিম পেয়েছি। যেমন সেক্রেটারি, তেমনি এমডি, তেমনি আমার ফুল স্টাফ, টপ টু বটম। এবং সবচেয়ে রেসপেক্ট করি তাদেরকে, লাইনম্যান হেল্পার, শ্রদ্ধা। তারা প্রতিনিয়ত কাটকে, কালকেও একজন ডিজিএম আগরতলা রাত্রে 1টা 31 ডিসেম্বর সেখানে ভর্তি করছেন, করুক, কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছে। যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন, আগরতলা, এখনই লাইনটা উঠাতে হবে, নষ্ট হয়েছে কোথায়, খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করে দেবে। তাহলে তাদের কাছে দিনটা সব সময়। সুতরাং এই যে স্যাক্রিফাইস, যেমন আমরা হেলথ কেয়ার বলি, এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যি আপনারা সুনাম অর্জন করেছেন। এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলি, আমাদের 4টা জিনিস আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে 4টা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 এগ্রিয়ালাইট, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের বিদ্যুৎ নিগম, কারণ বিদ্যুৎ ছাড়া বাকি কাজ বন্ধ হয়ে যাবে। তো আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে, মনে রাখবেন আপনি বহুদিন বাঁচবেন যত মানুষের সেবা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন অসুখ টসুখ সব চলবে, ডাক্তার কাছে যেতে হবে না, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি এই বয়সের কথাটা বলছি। যদি সার্ভিস দিতে পারেন, জনগণের সার্ভিস, দেখবেন আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনার পরিবার
সুখ সমৃদ্ধি করে। সবাইকে আবারও এই পয়লা বছরের নতুন দিনে এবং প্রতিষ্ঠা দিবসে আপনাদের আরও 2025-এ আমরা যা করেছি 2025-এ আমরা যাতে সবগুলি দপ্তরের সাথে টেক্কা দিয়ে আমরা যেন প্রথম স্থান পেতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।